নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা at 8 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি আহিলি। শুরুতেই দিনের বাছাই করা খবরগুলো দেখে নেব এক নজরে। এনআরসির গেরোয় কোচবিহারের দিনহাটার সীমান্ত গ্রামের এক বাসিন্দা। বংশ পরম্পরায় দিনহাটায় থাকেন উত্তম কুমার ব্রজবাসী। অসম পুলিশের পক্ষ থেকে উত্তম কুমার ব্রজবাসীকে পাঠানো হয়েছে অবৈধ অনুপ্রবেশের নোটিশ। 15 জুলাইয়ের মধ্যে উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারলে তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে বলেও উত্তমের কাছে পাঠানো হয়েছে নোটিশ এবং সেই নোটিশে এটি উল্লেখ রয়েছে। উত্তম কুমার ব্রজবাসী জানান, পুলিশ প্রশাসন মারফত তার বাড়িতে একটি এনআরসি সংক্রান্ত চিঠি আসে, আর এরপরই তিনি প্রতিবেশীদের সেই চিঠিটি দেখালে জানতে পারেন যে অসম সরকার অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে তাকে চিহ্নিত করেই নোটিশটি পাঠিয়েছে। 3 লাখে যন্ত্র এলো 15 লাখে, বিতর্কে আর আহমেদ ডেন্টাল কলেজ। সবচেয়ে দামি যন্ত্রটির দাম প্রায় 8.5 লক্ষ টাকা। সেই যন্ত্রই কেনা হয়েছে 15 লক্ষ টাকা দিয়ে। অভিযোগ জমা পড়ল মুখ্যমন্ত্রীর কাছে। নির্দিষ্ট সংস্থাকে বছরের পর বছর বরাদ দেওয়া হচ্ছে, বাকিদের টেন্ডারে অংশগ্রহণের সুযোগই দেওয়া হচ্ছে না। প্রতিক্রিয়া মেলেনি অধ্যক্ষ তপন কুমার গিরির। দিকে দিকে বিভিন্ন কলেজে মনোজিৎ মডেল। ভাঙড় কলেজে অস্থায়ী পদের তৃণমূল নেতাকর্মীরা। ভাঙড় কলেজে অস্থায়ী কর্মী 8 তৃণমূল নেতাকর্মী। কিভাবে অস্থায়ী কর্মী হিসেবে তারা নিয়োগ পেল? তৃণমূল নেতাকর্মীদের কেন বেছে বেছে নিয়োগ, উঠছে প্রশ্ন। কসবা ল কলেজে মনোজিতের নিয়োগ বিতর্ক। 2022 সালে মনোজিতের বিরুদ্ধে লালবাজারে অভিযোগ জানিয়েছিলেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। কলেজের অনুষ্ঠানে গোলমালের আশঙ্কায় এই অভিযোগ করা হয়েছিল। সেই মনোজিৎকেই 2024 সালে অস্থায়ী পদে নিয়োগ। যার বিরুদ্ধে অভিযোগ তাকেই নিয়োগে কেন সায়? প্রশ্নের মুখে ল কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। 21 জুলাইয়ের পোস্টার ছিল দুষ্কৃতীরা। পোস্টার ছেঁড়ার ছবি সিসি ক্যামেরা বন্দী। গড়ফায় 21 জুলাইয়ের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিতর্ক। অভিযোগের তীর বিজেপি এবং সিপিএম এর দিকে। গড়ফা থানায় অভিযোগ দায়ের তৃণমূলের। ধর্ষণে অভিযুক্ত জামিনে মুক্তি পেয়ে ফের হুমকি। জামিনে মুক্তি পেয়ে ফের ধর্ষণের হুমকি। রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার। অভিযুক্ত যুবক স্থানীয় বিজেপি কর্মী। ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয় বিজেপি কর্মীকে। নির্যাতিতার মেডিকেল রিপোর্ট জমা না দেওয়ায় জামিন পেয়ে যায় সে। পুলিশের পক্ষ থেকে মেডিকেল রিপোর্ট জমায় দেরি। জামিনে মুক্ত হয়ে ফের ধর্ষণের হুমকি অভিযুক্তের। শান্তিপুরে অপমানে মহিলার আত্মহত্যার ঘটনা। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের দাদাকে গ্রেফতার করল পুলিশ। রবিবার বাড়ি থেকে গ্রেফতার করে তাকে পুলিশ। শান্তিপুরের সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে মহিলাকে চোর অপবাদে হেনস্থার অভিযোগ ওঠে এবং তারপরই অপমানে আত্মঘাতী হন 50 বছরের এক মহিলা। 3রা জুলাই ভোর রাতে শান্তিপুরের নৃসিংহপুর এলাকার এই ঘটনা ঘটেছে। নন্দীগ্রামে খাল থেকে অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। হিজলি টাইডেল খাল এলাকার এই ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ক্যানেলে অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ ভাসতে দেখা যায়। পুলিশের প্রাথমিক অনুমান মৃতদেহটি বেশ কিছুদিন আগের। স্থানীয়দের অনুমান মৃত মহিলা স্থানীয় বাসিন্দা নন। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কিভাবে মহিলার মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।